ওয়াযান্নুন, আমার বান্দারা বান্দিরা, তোমরা মনোযোগ সহকারে মাছওয়ালার ঘটনা শোনো। ইউনুস আলাইহিস সালাম নিনওয়া নামক শহরে বসবাস করতেন। নিনওয়া নামক শহরে ইউনুস আলাইহিস সালাম বসবাস করতেন। আর ওই নিনওয়া শহরের মধ্যে লোক ছিল 4 লক্ষ লোক। জনসংখ্যা ছিল কয় লক্ষ? 4 লক্ষ। আর নিনওয়া শহরের মধ্যে ইউনুস আলাইহিস সালাম 40 বছর যাবত কালিমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? 40 বছর। কিন্তু দুঃখের বিষয়, এই 40 বছরের মধ্যে 4 লক্ষ মানুষের মধ্যে একজনও কালিমা পড়ে নাই। 40 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, আর এই 40 বছরের মধ্যে একজনও কি করে নাই? 4 লক্ষ মানুষের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়, ঈমান আনে নাই। আরো দুঃখের বিষয় হচ্ছে, এই মানুষগুলো, নিনওয়া শহরের মানুষগুলো ইউনুস আলাইহিস সালামকে নির্যাতন করত। কিরকম নির্যাতন? ওনাকে রক্তাক্ত করত, মারধর করত। বলেন নাউজুবিল্লাহ। 40 বছর কালিমা তো পড়েই নাই। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারধর করতেন, রক্তাক্ত করেছেন। 40 বছর যখন কমপ্লিট হয়ে গেছে, ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, কোন জাতির কাছে পাঠাইছেন আপনি আমাকে? 40টা বছর তাদেরকে দাওয়াত দিলাম, কালিমা তো পড়লই না, ঈমান তো আনলই না, বরং তারা প্রতিদিন আমাকে নির্যাতন করতে। কেমন নির্যাতন? ফজরের নামাজ পড়ে উনি এশাকের আমল করে বাসায় ঘুমাইতেন। আর ওই নিনওয়া শহরের যারা প্রভাবশালী নেতা টাইপের ছিল, তারা এসে ইউনুস আলাইহিস সালামের দরজার মধ্যে এভাবে আওয়াজ করেন, টক টক করে আওয়াজ করে ইউনুস আলাইহিস সালামকে ঘর থেকে বাহির করতেন। বাহির করে ওরা নির্যাতন করত, ইউনুস আলাইহিস সালামের শরীরের মধ্যে হাত তুলত। বলেন নাউজুবিল্লাহ। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, 40টা বছর হয়ে গেল আমি তাদেরকে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত গ্রহণ তো করে না, বরং আমার উপরে নির্যাতন করছে, আমার কেউ অত্যাচার করতে করতে আমার শরীরটা একবারে শেষ করে দিছে। আল্লাহ, আপনি কিছু একটা করেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, হে ইউনুস, আপনি ধৈর্য ধরেন, আপনি রাগান্বিত হবেন না। আপনি তাদেরকে যে বলেন, আপনি তাদেরকে যে ভয় দেখান, তারা যদি আমার উপর ঈমান না আনে, আপনাকে পয়গম্বর হিসাবে না মেনে নেয়, আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর থেকে এই ঘোষণা পাওয়ার পর নিনওয়াবাসীকে বলতেছেন, এই মিয়ারা শোনো, 40টা বছর পর্যন্ত দাওয়াত দিলাম, দাওয়াত তো কালিমা তো পড়লাই না, ঈমান তো আনলাই না, আমার উপর অত্যাচার করছো, জুলুম করছো, আমাকে মারধর করো। আল্লাহ ঘোষণা দিছেন, যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহ গজব দিব। কি দিবে? গজব দিবে। এই কথা শোনার পর নিনওয়াবাসী বলতেছে যে, তোমার আল্লাহ কবে গজব দিবে, কখন দিবে, দিন তারিখ বল। বলেন নাউজুবিল্লাহ। ইউনুস আলাইহিস সালাম বলতেছে, সর্বনাশ, তারা তো গজবকে ভয় পেলেও না, উল্টো আরো ধমক দিয়ে বলতেছে, কবে দিবে, আমরা প্রস্তুত আছি। বলেন নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ কবে গজব দিবে, আমরা প্রস্তুত আছি, কখন দিবে, দিন তারিখ বলো। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে যে বলতেছে, আল্লাহ, কোন জাতির কাছে পাঠাইছেন? আপনি বলছেন তাদেরকে ভয় দেখাইতাম গজবের, তারা বলতেছে আপনি কবে গজব দিবেন, দিনকাল সময় নির্ধারণ করতে। আল্লাহ বলতেছেন, যাও, এবার তুমি তাদেরকে নিনওয়াবাসীকে ঘোষণা দিয়ে আসো, আগামী 3 দিন 3 রাত্র, 3 দিন 3 রাত্র মধ্যে যদি তারা ঈমান না আনে, তাহলে আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব।
ইউনূস আলাইহিস সালাম আল্লাহর এই ঘোষণা পেয়ে নিনওয়ানবাসীকে আবার একত্রিত করে বললেন, তোমরা যদি 3 দিন 3 রাতের মধ্যে আল্লাহর উপর ঈমান না আনো, তাহলে আল্লাহ তাআলা 3 দিন 3 রাতের পরে তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবে, এই নিনওয়া শহরটা ধ্বংস করে দিবে। এই কথাগুলো বলার পর নিনওয়াবাসী কতটা জঘন্য মন মানসিকতার লোক ছিল, কতটা বেহায়াপনা ছিল, উশৃঙ্খল ছিল। নবী পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কথাগুলো শোনার পর তারা হাসি তামাশা করতেছে, টিটকারি করতেছে। তারা হাসি তামাশা করতেছে, বলে দেখা যাবে কি গজব আসে, আমরা দেখব, আমরা প্রস্তুত আছি। কি গজব দেয় তোমার আল্লাহ, আমরা প্রস্তুত আছি। এবার ইউনূস আলাইহিস সালাম 2 দিন 2 রাত্র অপেক্ষা করলেন, দেখলেন না কোনো পরিবর্তন নাই। নিনওয়াবাসীর এই 4 লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর উপর ঈমান আনেন নাই, একজন মানুষ পরিবর্তন হয় নাই। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছে, হায় রে, আল্লাহ গজব দিবেন এটা তো সত্য, আল্লাহ ঘোষণা দিয়েছেন 3 দিন 3 রাতের মধ্যে যদি ঈমান না আনে নিনওয়াবাসীর উপর আল্লাহ গজব দিবেন। ঘটনা সত্য, কথা সত্য, চূড়ান্ত ফাইনাল। আমি ইউনূস এখানে আর থাকবো না। ইউনূস আলাইহিস সালাম 2 দিন 2 রাতের পর ওনার 2 ছেলে এবং ওনার স্ত্রীকে নিয়ে এই নিনওয়া শহর ছেড়ে চলে গেছেন। কাউকে বলেন না, উনি চলে গেছেন। এবার প্রতিদিন রুটিন অনুযায়ী নিনওয়াবাসী ইউনূস আলাইহিস সালামের ঘরের সামনে আসলো। এসে ইউনূস আলাইহিস সালামের কে অত্যাচার করার জন্য ঘরের সামনে এসে দেখে ইউনূস আলাইহিস সালামের ঘরের মধ্যে তালা মারা, ভিতরে ইউনূস আলাইহিস সালাম নাই। ওরা বলতেছে, কি রে, কি ব্যাপার? এই দৃশ্য দেখে তাদের পেটের মধ্যে একটা মোচড় দিছে। কিরে, 40 বছর ইউনূস আমাদেরকে দাওয়াত দিত আর আমরা তাকে অত্যাচার করতাম, তাকে মারধর করতাম। সে অত্যাচার শিকার হয়ে, মারধরের শিকার হয়ে সে কোনোদিন পলায় নাই, যায় নাই, এই ঘরের মধ্যে থাকতো। কিন্তু আজকে সে ঘরের মধ্যে তালা মেরে তার সন্তান স্ত্রী নিয়ে চলে গেছে। তাদের মধ্যে একটু ভয় কাজ করছে, তারা একটু আস্তে আস্তে একটু দুর্বল হইতেছে। এবার তারা লোকদেরকে খবর দিল, ইউনূসকে তোমরা পুরা শহরের মধ্যে তালাশ করে দেখো ইউনূসকে কোথায় পাওয়া যায় কিনা। কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে। 40 বছর যে ব্যক্তি মায়ের খেয়ে নির্যাতনের শিকার হয়ে এই ঘরের মধ্যে থাকতো, আজকে উনি গজবের কথা বলে 3 দিন 3 রাত্রের মধ্যে 2 দিনের দিন উনি চলে গেছে। এবার তাদের মধ্যে একজন লোক বলতেছে, এই মেয়েরা শোনো, আমি কিছু কিতাবাদি পড়ছি, আগের নবীদের ঘটনা আমি কিছু পড়ছি। যে এলাকার মধ্যে আল্লাহ গজব দেন ওই এলাকার মধ্যে নবীরা থাকে না। আমি কিতাবাদি কিছু পড়ছি, শোনো, যে এলাকার মধ্যে আল্লাহ তাআলা গজব দেন ওই এলাকার মধ্যে নবীরা থাকে না। ওই এলাকার থেকে আল্লাহ তাআলা নবীদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এবার তাদের মধ্যে ভয় আরো কাজ করতেছে। এরকম করতে করতে দিন চলে গেছে, রাত্রি চলে আসলো। ইউনূস আলাইহিস সালামকে আর খুঁজে পাই না। পরের দিন সকালবেলা সকল মানুষ দেখলো, সকালবেলা আকাশের রং পরিবর্তন হয়ে গেছে। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে। আকাশ থেকে ভয়ঙ্কর বিকট শব্দ আসতেছে। গজব তারা নিজ চোখে দেখতেছে। গজব শুধু আসে নাই, তারা নিজেও দেখতেছে। এবার নিনওয়াবাসী পাগলের মতো ছুটাছুটি করতেছে। হায় রে, ইউনূস তো আমাদের জন্য রহমত ছিল। ইউনূস আমাদেরকে বলছিল
3 দিন 3 রাতের মধ্যে যদি আমরা ঈমান না আনি তাহলে আল্লাহ তাআলা গজব দিবেন। ঠিক তো ইউনূসের কথা তো সত্য হয়ে গেছে। 3 দিন 3 রাতের পরে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে। আকাশ বিরক্তিকর ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ দিতেছে। পুরো আকাশ অন্ধকার নীলাচ্ছকার হয়ে গেছে। চতুর্দিকে গজবের আকৃতি ধারণ করেছে। নিনওয়াবাসী এই গজব থেকে পাগলের মতো চিল্লাচিল্লি করতেছে। আর তারা বলতেছে, হাইরে যদি আমরা ইউনূসের কথা শুনতাম, যে ইউনূস নবীকে আমরা 40টি বছর পর্যন্ত নির্যাতন করেছি, অত্যাচার করেছি, মারধর করেছি, সেই ইউনূস আমাদের জন্য রহমত ছিল, আমরা বুঝলাম না, আমরা চিনতে পারলাম না। এবার এই কথা বলতেছে। তাদের মধ্যে ওই যে ব্যক্তিটা কিছু কিতাবাদি পড়ছে, সে বলতেছে, শোনো শোনো, এখন আমরা ইউনূস নবীকে খুঁজে পাবো না। এখন যদি আমরা এই অবস্থায় থাকি তাহলে আল্লাহর গজব একটু পর পুরাপুরি এসে আমাদের এই নিনওয়াবাসীকে ধ্বংস করে দিবেন। এবার তারা সকলেই পরামর্শ করতেছে কি করা যায়। এখন তো আমরা ইউনূস নবীকে পাবো না, ইউনূস নবী তো নাই, ইউনূস নবী কি চলে গেছে না, ইউনূস নবীকে পাওয়া সম্ভব নয়। এবার তারা সিদ্ধান্ত নিলেন, পুরা নিনওয়াবাসী সকল মানুষকে বললেন, তোমরা সকলেই উন্মুক্ত জায়গার মধ্যে আসো। সকল মানুষকে উন্মুক্ত জায়গার মধ্যে একত্রিত করলেন। এবার সব মানুষকে সবাইকে একত্রিত করে ঘোষণা দিলেন, চলো আমরা ইউনূসের রবের কাছে, ইউনূসের আল্লাহর কাছে তওবা করি, ইউনূসের আল্লাহর কাছে তওবা করে আমরা ইউনূসের আল্লাহর উপর ঈমান আনি। সুবহানাল্লাহ। এবার তারা আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করতেছে আর তওবা করতেছে। ওগো রব্বুল আলামিন, ওগো ইউনূসের রব, আমরা আপনার নবীকে চিনতে পারি না, আমরা আপনার নবীকে না চিনে নির্যাতন করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, মারধর করেছি। আপনি মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা এই নিনওয়ার মধ্যে 4 লক্ষ মানুষ এক বাক্যে আপনার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আর তারা কান্নাকাটি করতেছে, আল্লাহ আমাদের পয়গম্বর, আমাদের নবী ইউনূস আলাইহিস সালামকে আমাদের কাছে ফিরাইয়া দেন। এইভাবে তারা আত্মচিৎকার করতেছে। এবার আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, আমি আল্লাহ তো নাফরমান ব্যক্তিদের জন্য গজব বরাদ্দ করছি। কার জন্য? নাফরমান ব্যক্তিদের জন্য গজব বরাদ্দ করছি। এখন তো এই নিনওয়া শহরের মধ্যে এই 4 লক্ষ মানুষের মধ্যে একজনও নাফরমান নাই। তারা তো আমার কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তওবা করে, নিজের গুনার প্রতি ঘৃণা প্রদর্শন করে, নিজের প্রতি নিজে একদম সঁপে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে ঈমান আনছে। ও জিব্রাইল, তারা তো এই নিনওয়া শহরের 4 লক্ষ মানুষের মধ্যে একজন ব্যক্তিও নাফরমান নাই, তারা সকলেই তওবা করে ফেলছে, ঈমান আনছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যাও এখন এই নিনওয়া শহর থেকে গজব উঠায় আনো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গজব চলে গেছে। গজব আল্লাহ তাআলা উঠে নিয়েছেন। নিনওয়া শহরের মানুষ দেখলেন আকাশ স্বাভাবিক হয়ে গেছে, আকাশ স্বাভাবিক হয়ে গেছে, আর আকাশ ভয়ঙ্কর শব্দ করে না। নিনওয়া শহরের মানুষ বুঝে ফেলছে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন, আমাদের তওবা কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বিরামপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখান থেকে আমাদের শিক্ষা আছে, এখান থেকে আমাদের সবক আছে, এখান থেকে আমাদের নেওয়ার আছে।
যে জাতি তার পয়গম্বরকে মারধর করেছে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, দীর্ঘ 40 বছর যে জাতি তার নবীকে মারধর করেছে, অত্যাচার করেছে, যে জাতি 40 বছর পর্যন্ত নবীর উপর অত্যাচার করে, এত জঘন্য গুনাহ করে, কিন্তু তওবা করে যদি আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারে, ও মুসলমান ইমানদার, আপনি আমি তো মুসলমান, আপনি আমি যদি আল্লাহর কাছে নিজেদের গুনার জন্য ক্ষমা চাই, নিজেদের গুনার প্রতি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তাহলে কি আমার আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? পারেন না? পারেননি। নিনওয়া শহরের মানুষ কাফের ছিল, কাফের। ইউনুস আলাইহিস সালামকে প্রতিদিন মারধর করত, কিন্তু তারা নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি তওবা করে জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারে, আপনি আমি কি কাফের? আপনি আমি মুসলমান না? কেমন মুসলমান? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা আমি নবীর কারণে সেই তওবা ফেরত দিতে লজ্জাবোধ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। الله تعالى বলেন, لا تقنطوا من رحمة الله। ও আমার বান্দারা, বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনাহ করছো, জমিন থেকে আসমান, আসমানের চাইতে বেশি, সাগরের পানির চাইতে বেশি, ফেনা সাগরের পানির চাইতে, ফেনার চাইতে বেশি গুনাহ করে ফেলছো। এই আসমান জমিন, 14টা আসমান জমিনের পৃথিবীর চাইতে বেশি গুনাহ করছো। একবার ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমি রহমান রহিমের কাছে, আমি আল্লাহর কাছে যদি একবার তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার ইউনুস আলাইহিস সালাম নিনওয়াবাসী ঈমান এনে তারা কি করলেন? ভালো হয়ে গেছেন। এবার নিনওয়াবাসী আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমাদের নবী, আমাদের পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে আমাদের কাছে ফিরাইয়া দেন। আমরা ইউনুস নবীকে, আমাদের নবীকে আমরা অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি। আমাদের নবীর থেকে মাপ নেওয়ার জন্য আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন। এইভাবে তারা কান্নাকাটি করতেছে। দেখে চিনে ফেলছে, কিন্তু ওই ব্যক্তি ইউনুস নবীকে আর চিনে নাই। ইউনুস নবী তাকে নিজের পরিচয় গোপন রেখে বলতেছে, তুমি নিনওয়া শহরের বাসিন্দা না? বলতেছে, জি আমি নিনওয়া শহরের বাসিন্দা। ইউনুস আলাইহিস সালাম ওনার পরিচয় গোপন রাখছে। তখন ইউনুস নবী বলতেছে, নিনওয়া শহর না আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? বলে না, কোনো গজব দিয়ে আল্লাহ ধ্বংস করেন নাই। আল্লাহ নিনওয়া শহরকে নিরাপদ রাখছেন। আগে যেরকম ছিল এরকম এখনো আছে। ইউনুস আলাইহিস সালাম তো আর জানে না এত কিছু তো হয়ে গেছে, এত কিছু তো ঘটে গেছে। ইউনুস আলাইহিস সালাম কি জানে? জানে না। ইউনুস আলাইহিস সালাম বলতেছে, নিনওয়া শহর একদম আগের মতো আছে? বলে হ্যাঁ, একদম আগের মতোই আছে। এবার ওই ব্যক্তি আবার এই কথা বলে না যে নিনওয়া শহরের মানুষ আল্লাহর প্রতি ঈমান আনছে, সে এই কথাটার বলে নাই। ইউনুস আলাইহিস সালাম এবার চিন্তা করতেছে,
যে জাতিকে আমি 40 বছর দাওয়াত দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনাইতে পারি নাই, ওই জাতিকে আমি বলছিলাম 3 দিন 3 রাত্রের মধ্যে যদি ঈমান না আনে আল্লাহ গজব দিবেন। এখন যদি আমি যাই, তাদের তো গজব আসে নাই, তারা তো আমরা বাইরে মেরে ফেলবো, তারা আমাকে হত্যা করে ফেলবে। দেখেন এখানে একটা বড় একটা বিষয় এই জায়গার মধ্যে লুকিয়ে আছে। আমাদের কিছু ভাই তারা না বুঝে বলে নবী গায়েব জানে। বলেন নাউজুবিল্লাহ। নবী যদি গায়েব জানতো, ইউনূস আলাইহিস সালাম কি জানতো না যে নিনওয়া শহরের মানুষ ঈমান এনে মুসলমান হয়ে গেছে? জানতো কি না? নবীরা কি গায়েব জানে? ব্যাককলরা বুঝে কম লাফাই বেশি, বুঝে কম লাফাই বেশি। নবীরা কি গায়েব জানে? আল্লাহ এবং নবী দুজনই যদি গায়েব জানে, তাহলে কি দুজন এক সমান হয়ে যায় না? আল্লাহর নবী কি সমান? আল্লাহর নবী কি সমান? সমান না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছে, হায়রে যদি এখন আমি নিনওয়া শহরে ফিরত যাই, তারা তো আমাকে হত্যা করে ফেলবে। কারণ ইউনূস নবী তো জানে না তারা যে ঈমান আনছে, তারা যে মুসলমান হয়ে গেছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, উনি এটা আর জানে না। আর ওই লোকটাও এই কথা বলেও নাই। ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আমি বিদেশ চলে যাব, এই দেশে আর থাকবো না। নিনওয়া শহরের কোনো মানুষ যদি আমাকে এখানে থেকে আমাকে হত্যা করে ফেলবে, আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো ইহলাম ওহী আসে নাই। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে আমি আর এখানে থাকবো না। যদি নিনওয়া শহরের মানুষ আমাকে দেখে তাহলে আমাকে আর বাঁচতে দিবে না। উনি সিদ্ধান্ত নিছে আমি আর এখানে থাকবো না। উনি সিদ্ধান্ত নিলেন, 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে উনি রওনা দিছেন। হাজার হাজার বছর আগের ওয়াকিয়া ঘটনা বলতেছি, কোরআন থেকে কিচ্ছা কাহিনী কোরআনের মধ্যে কম নাই। 500 আয়াত আছে বিধিবিধান, 500 আয়াত আছে কি বিধিবিধান, 6000 আয়াত আছে কিচ্ছা। কিচ্ছা মানে ঘটনা। কার ঘটনা? বাবার ঘটনা, দাদার ঘটনা, হ্যাঁ পীর সাহেবের ঘটনা, যায় নামাজ উড়াল দিয়ে চলে গেছে এই ঘটনা না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, আমাদের নবীজির ঘটনা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, সমস্ত নবীদের ঘটনা। অর্থাৎ 6000 আয়াত আছে শুধু নবীদের ঘটনা কিচ্ছা। বাপদাদার ঘটনা বলার সময় আছে? 6000 আয়াত তো আল্লাহ ঘটনায় দিয়ে রাখছে। এ কারণে আল্লাহ বলছেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা মনোযোগ সহকারে শোনো। আয়াতের ধারাবাহিকতা আমি চলে আসছি। ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিলেন বিদেশ চলে যাবেন। আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা, মাছওয়ালা মনে করছে আমি তাকে পাকড়াও করব না, সেই নিজে নিজে সিদ্ধান্ত নিলে বিদেশ চলে যাবে। এবার ইউনূস আলাইহিস সালাম ওনার স্ত্রীকে 2 সন্তানকে রওনা হলেন। রাস্তার মধ্যে একদল ডাকাত সন্ত্রাসী ওনাকে আটকালো, বলল আপনার স্ত্রীকে দিয়ে দেন। আমাদের এই প্রদেশের রাজার নিয়ম হচ্ছে কেউ যদি এদিক দিয়ে সুন্দরী স্ত্রী নিয়ে যায় তাকে প্রথম আমার রাজার কাছে থাকতে হয়। বলেন নাউজুবিল্লাহ।
আপনি আপনার সন্তানকে নিয়ে ফেরত যেতে পারবেন, কিন্তু স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না। অনেকক্ষণ বার্গেনিং করার পর এবার স্ত্রী বলতেছে, ও পয়গম্বর, আপনি আপনার 2 সন্তানকে নিয়ে চলে যান, আমাকে আল্লাহর উপরে হেফাজত করে আল্লাহর উপর ছেড়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন আমাকে। এটা কি এমনি এমনি হয়েছে? ওনার স্ত্রীকে কি এমনি এমনি আটকে দিছে? না, ওই যে আল্লাহ বলতেছেন, ওয়াযান্নুনি ইয যাবা মুগাদিবান, মাছওয়ালা মনে করছে আমি তাকে পাকড়াও করব না, ওই পাকড়াও করছে নি, বউ আটকাইলেছে। এবার 2 সন্তানকে নিয়ে উনি চলে গেলেন। 2 সন্তানকে নেওয়ার পরে জাহাজে উঠবেন। হাজার হাজার বছর আগের ওয়াকিয়া ঘটনা। কোমর হাঁটু সমান পানি, হাঁটু সমান পানি পের খেয়ে জাহাজে উঠতে হয়। আগে দেখছেন না, লঞ্চে ট্রলারে উঠতে হইলে আগে পানিতে ভিজতে হয়। উনি ওনার বড় সন্তানটাকে পারে রাখছে, পারে রাইখা ছোট ছেলেটাকে কোলে নিয়ে রশি দিয়ে জাহাজে ওঠে না, পানি দিয়ে। যখনই উনি ওনার সন্তানকে নিয়ে পানিতে নামছেন, শান্ত পানিটা অশান্ত হয়ে গেছে, পানির স্রোত বেড়ে গেছে। এত স্রোত, ওনার সামনে ওনার কোল থেকে পানির স্রোত ওনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গেছে। আর এই অবস্থা যদি কোনো বাবা কোল থেকে যদি পানির স্রোতে নিয়ে যায়, আর তাকিয়ে দেখেন পারে যে সন্তানটা রাখছে ওই সন্তানটাকে ভাগে নিয়ে দৌড় দিছে। এবার বলেন তো, একটা বাবা নিজ কোল থেকে ছোট বাচ্চা পানির স্রোতে হারিয়ে গেছে, আর চোখের সামনে ভাগ সন্তানটা নিয়ে গেছে, বাবার কেমন কষ্ট। এটাকে ওয়াজ করে বোঝান লাগবে, এটাকে ওয়াজ করে বর্ণনা করতে হবে। তখন ইউনুস আলাইহিস সালাম মনে মনে বুঝে গেছেন, আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলছেন, আল্লাহ আমাকে কি করছেন, পাকড়াও করতেছেন। ইউনুস আলাইহিস সালাম মনে মনে বুঝে গেছেন। এবার ইউনুস আলাইহিস সালাম জাহাজের মধ্যে উঠলেন, জাহাজ ছেড়ে দিয়েছে। যখন এই জাহাজ সাগরের মাঝখান দিয়ে যাচ্ছে, অতিক্রম করলো, কোরআনের ঘটনা বলতেছে, কোরআন থেকে জাহাজটা সাগরের মাঝখানে ঘুরতেছে, যেইভাবে পাখা চাললে পাখা ঘুরতে থাকে, জাহাজটা ঘুরতেছে। তখন ওই জাহাজের মধ্যে সব হলো কাফের, কোনো মুসলমান নেই। তারা কাফের হলেও তাদের বুদ্ধি ছিল কিন্তু গভীর, কারণ তাদের মেধা ভালো ছিল। আমাদের তো এখন মেধা কম, আমাদের ব্রেন কম, কারণ আমরা গুনাহ করি বেশি, চোখের গুনাহ বেশি। তাদের তো আর চোখের গুনাহ ছিল না, চোখের গুনাহ ছিল, তাদের চোখের গুনাহই ছিল না। তারা বলতেছে, নিশ্চয় আমাদের এই জাহাজের মধ্যে এমন কোন গোলাম আছে যে মালিক থেকে পলায়ন করে আসছে, যে মালিক থেকে পলায় আসছে। তারা এটা বুঝেছে, আগে তো মানুষ বিক্রি হইতো, কৃতদাস বিক্রি হইতো না, তারা সেটা বুঝেছে। তখন ইউনুস আলাইহিস সালাম বলতেছে, গোলাম আমি, গোলাম আমি। তখন ওরা বলতেছে, না, আপনি গোলাম হতে পারেন না, আপনার চেহারা এত সুন্দর, আপনার চেহারার মধ্যে এত নূর, আপনি এত সুন্দর ব্যক্তি, গোলাম এত সুন্দর ব্যক্তি হতে পারে না। কারণ আল্লাহ যেই জমানায় যেই নবী পাঠাইতেন, ওই নবী ওই জমানার মধ্যে সবচেয়ে সুন্দর দিয়ে আল্লাহ বানাইতে। বলেন সুবহানাল্লাহ। তারা বলতেছে, আপনি গোলাম হতে পারেন না। ইউনুস আলাইহিস সালাম তো সব বুঝেই ফেলছেন, আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলছে। এবার জাহাজের কেউ বিশ্বাস করে না। এবার জাহাজের মধ্যে তারা পরামর্শ করলো, যাকে গোলামের মতো দেখা যাবে তাকে আমরা ইটা দিয়ে পানিতে ফালাই দেব। ইউনুস আলাইহিস সালাম বলতেছে, এটা কি মগের মূল্য? একজন মানুষকে গোলামের মতো দেখা যাবে আর তারে হাত পা ধইরা পানির মধ্যে ফালাই দেবে, এটা কি ন্যায় বিচার হতে পারে? ইউনুস আলাইহিস সালাম তাদেরকে পরামর্শ দিলেন, না, আপনারা এক কাজ করেন, লটারি দেন, লটারির মধ্যে যার নাম উঠবে তাকে পানিতে ফালাই দিয়ে। এবার ওনারা সবাই নাম লেখে লটারি দিছেন। লটারির মধ্যে বিসমিল্লাহ বলে ইউনুস নবীর নামটা সবার আগে উঠে গেছে। এবার ওনারা বলতেছে, না না, এটা ভুলে উঠছে, এরকম ব্যক্তি গোলাম হতে পারে না, এটা ভুলে উঠছে। এরকম করতে করতে 10 বার লটারি দেওয়া হয়েছে, 10 বারে ইউনুস আলাইহিস সালামের নাম উঠছে। এবার জাহাজের সকল লোক বলতেছে, হুজুর, অনেক চেষ্টা করছে আপনাকে বাঁচানোর, আর সম্ভব না,
আপনার হাতেও ধরি পায়ে ধরি ইটা দিয়ে ফালিত ফালাইয়া দিয়ে। যখন ইউনুস আলাইহিস সালামের পাও হাত ধরে জাহাজ থেকে ফেলে দিছেন, পানিত পড়ে নাই, সঙ্গে সঙ্গে কোথায় পড়ছেন? মাছের পেটের মাঝে। কোথায় পড়ছেন? মাছের পেটের মাঝে। ওই যে আল্লাহ বলছেন ওয়াযান্নুনি যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। মাছওয়ালা মনে করছে আমি মাছওয়ালাকে পাকড়াও করব না। দেখছেন নি, প্রথমেই স্ত্রীকে আটকায় দিয়েছেন, বউ আটকায় দিয়েছেন, পরে দুই সন্তানকে আটকায় দিয়েছেন, 3 নম্বরে ওনাকে জাহাজ থেকে মাছের পেটে ফালাইয়া দিয়েছেন। কোন কোন বর্ণনার মধ্যে ওই মাছকে আরেকটা মাছ খাইছে। ইউনুস আলাইহিস সালাম বুঝে ফেলছে আমি আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর হুকুম ওহী আসার আগে আমি নিজ নিজে সিদ্ধান্ত নিয়ে পলাইছি। উনি দেশ ছেড়ে চলে আসছে। এবার ইউনুস আলাইহিস সালাম বলতেছে আয় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ আমি জুলুম করেছি, ভুল করে ফেলেছি, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে আল্লাহর গুণগান গাইতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, আপনি পবিত্র আর আমি ভুল করেছি, আমি গুনাহগার। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ আবদার করতেছে। আর মাছের পেটের মধ্যে বসে বসে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, দীর্ঘ 40 দিন যাবত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিনে 1.5 লক্ষ বার পড়ছেন। কয়বার? 1.5 লক্ষ বার পড়ছেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যেটাকে আমরা কি বলি? খতমি। এবার আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইল, আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার নবী, সে নিজের ভুল বুঝতে পেরেছে, অনুশোচনা করেছে, অনুতপ্ত হয়েছে, আমি আমার বন্ধুকে রক্ষা করব। আল্লাহ তাআলা বলেন পরায়াতে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইতিহাস করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন আমি ইউনুসকে একদম অক্ষ অবস্থায়, সুস্থ অবস্থায় রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালামকে কি অবস্থায় রক্ষা করছেন? সুস্থ অবস্থায়, অক্ষ অবস্থায়। আচ্ছা বলেন, যেই মাছ মানুষ খায় এটা কি বাঁচার কথা? সাপে যদি মানুষ খায় এটা বাঁচার কথা? আগুনে যদি মানুষ খায় এটা বাঁচার কথা? পানি যদি মানুষকে খেয়ে ফেলে এটা কি বাঁচার কথা? বাঁচার কথা না। কিন্তু আল্লাহ বলেন আমি মাছকে খাওয়ার অনুমতি দিয়েছি, গিলার অনুমতি দেই নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনুসকে অক্ষম অবস্থায়, সুস্থ অবস্থায় রক্ষা করেছি। ইউনুস আলাইহিস সালামকে মাছ ঢেকুর দিয়ে
নদীর পাড়ে ছেড়ে দিয়েছেন। উনি নদীর পাড় দিয়ে হেঁটে চলে আসতেছেন ওনার শহরে। এমন সময় পিছন দিক দিয়ে একজন লোক পয়গম্বর শব্দ বলে ওনাকে সম্বোধন করলেন, উপাধি দিলেন যে আমার নবী, আমাদের নবী আপনি ইউনুস আলাইহিস সালাম। এতদিন কোথায় ছিলেন? ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন, কিরে, যেই জাতিকে আমি 40 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া ঈমান আনাইতে পারলাম না, আমি মাছের পেটে 40 দিন ছিলাম মুসিবতের মধ্যে, আর এখন সে আমার পয়গম্বর বলে ডাকে। ঘটনা বলে, ঘটনা কি? বলে শুনেন, আমার বাড়িতে আসেন। ওনার বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই যে ছেলেটা পানির স্রোতে চলে গেছে, ওই ছেলেটা উনি একজন জেলে মাছ ধরে, তো ওনার জালের মধ্যে ওনার সন্তানটা আটকেছে। তো উনি ওনার ছেলেটাকে ওনার ঘরের মধ্যে আশ্রয় দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। করাইছেন কে? আল্লাহ। এবার ইউনুস আলাইহিস সালামকে বলতেছে, আপনি জানেন আপনার শহর নিনওয়া শহরের আপনার 4 লক্ষ উম্মত আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আপনি যে বলছিলেন যে 3 দিন 3 রাত্রর মধ্যে যদি ঈমান না আনি আল্লাহ গজব দিবেন, ঠিকই 3 দিন 3 রাত্রর পরে আল্লাহ গজব দিয়েছিলেন। আমরা এই নিনওয়াবাসী 4 লক্ষ লোক একসাথে আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহর কাছে আমরা মাপ চেয়েছি। আল্লাহ আমাদের তওবা শুনছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমরা 4 লক্ষ লোক নিনওয়ানবাসী আল্লাহর প্রতি ঈমান আনেছি এবং আপনাকেও আমরা নবী হিসেবে মেনেছি। আপনাকে আমরা না বুঝে অত্যাচার করেছি, জুলুম করেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাদের শহরে চলে আসেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি হয়েছে? নিনওয়ানবাসী যদি এত জঘন্য অপরাধ করে, নবীর উপর আক্রমণ করে, নবীকে নির্যাতন করে যদি ক্ষমা পায়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা কেন তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারি না? আমাদের কি তওবা করলে আল্লাহ কবুল করবেন না? আল্লাহ নিজে বলতেছেন, আমি প্রতিদিন প্রথম আসমানে এসে তোমাদেরকে ডাকি, ও বিরামপুরের মুসলমান, কার কি সমস্যা? তোমার বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, তোমার মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বোন অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। জানো না এর মধ্যে কতজন গুনাহ করে নিজের কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে ফেলছে? কতজনের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, কতজনের কবরের মধ্যে সাপ বিচ্ছু ভরপুর। ও বিরামপুরের মুসলমানেরা, তোমরা কি একবার আমি আল্লাহর কাছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কি একবার আমি আল্লাহর রহমতের দিকে এসে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, একবার কি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো না? তোমরা নৈরাশ হইও না যে এত গুনাহ করেছো, আমি আল্লাহ ক্ষমা করব কিনা। না 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 না, আমি আল্লাহ আরো কত বড় পাপীদেরকে ক্ষমা করি, তোমাদের ধারণাও নাই। একজন ব্যক্তি ব্যাপারে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা ঠিক আছে, তুমি 3 রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো। 3 রাস্তার মোড় দিয়ে যেই ব্যক্তিটা যাবে সর্বপ্রথম ফজরের পরে, ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে আছে, কে রে আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি?
তোর কারণে আল্লাহ ওয়ারিং দিয়েছে, তোকে একটু দেখতে চাই, তোকে সাইজ করা লাগবে। মুসা আলাইহিস সালাম দেখলেন একজন ব্যক্তি তার ছোট্ট একটা সন্তানকে কোল নিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম বলে, তুমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, ঠিক আছে তোমাকে আমি দেখে রাখবো। দেখে রাখলাম, তোমাকে আমি দেখে রাখলাম। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার আবদার করলেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে দেখাইলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটাকে আমি মুসা একটা নজর দেখতে চাই। আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি থেকে আমার খারাপ লাগতেছে। ও আল্লাহ, মেহেরবানি করে আমার কওমের মধ্যে যে ব্যক্তিটা সবচেয়ে ভালো তাকে একটু দেখাইয়া দেন, না হয় আমার কলিজা ঠান্ডা হবে না, আমার মধ্যে শান্তি আসবে না। এবার আল্লাহ বলতেছে, মুসা ঠিক আছে, মাগরিবের নামাজ পড়ে এই রাস্তার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবা। এই রাস্তা দিয়ে যেই ব্যক্তিটা মাগরিবের নামাজের পরে যাবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। মুসা আলাইহিস সালাম মাগরিবের নামাজ আদায় করলেন, পাহাড়ের কোনায় দাঁড়িয়েছেন। কে রে আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি? তোর চেহারাটা, খুশনসিবটা একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাম এবার নামাজ পড়ে পাহাড়ের চূড়ায় চিপার মধ্যে দাঁড়িয়েছেন লুকাইয়া। দেখলেন সকালবেলা যে ব্যক্তিটা তার সন্তানকে নিয়ে এই রাস্তা দিয়ে গেছে, আর আল্লাহ উপাধি দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি এই ব্যক্তিটা। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তিকে আল্লাহ নিজে বললেন সকালবেলা সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, খারাপ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, জালেম ব্যক্তি, এই ব্যক্তিটা আবার কিভাবে মাগরিবের নামাজের পরে আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকিন ফরজগার ব্যক্তি হতে পারে? মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। ওগো রব্বুল আলামিন, তোমার কুদরতি খেলা আমি মুসা বুঝতে পারি না। ও আল্লাহ, তুমি নিজে বললা সকালবেলা সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, খারাপ ব্যক্তিটাকে সন্ধ্যার পরে আবার সবচেয়ে ভালো ব্যক্তি, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি জানোনি তোমার এই ব্যক্তিটা সকাল থেকে দুপুর পর্যন্ত সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, সবচেয়ে নিকৃষ্ট নাফরমান ব্যক্তি ছিল, জাহান্নামীদের খাতার মধ্যে, লিস্টির মধ্যে তার নাম ছিল। কিন্তু দুপুর বেলা এমন কাজ করেছে যে কাজের কারণে সে আমার মধ্যেই সবচেয়ে পছন্দের ব্যক্তি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার নামটা আমি আল্লাহ নিজে কুদরতিভাবে জান্নাতি খাতার মধ্যে লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি এমন আমল করলো, কি এমন কাজ করলো? আল্লাহ তাআলা বলেন, মুসা শোনো, সকালবেলা দেখছিল তার ছোট বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল, তার বাচ্চাটা এই রাস্তা দিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পার হইতেছে। তখন ছোট মানুষ বাবার সাথে বেশি কথা বলে না, ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে দেখবেন নানান প্রশ্ন করে, এই যে মাহফিলে আনবেন বিভিন্ন প্রশ্ন করবে আপনাকে। এটা বাচ্চাদের একটা তবিয়ত, এটা অভ্যাস, এটা তাদের একটা আদত। ওই সন্তানটা বাবাকে বলতেছে, বাবা এত বড় জঙ্গল, 1 ঘন্টা হাঁটছি, জঙ্গল কি আরো বড়? বাবা বলে আরো বিশাল বড়। সন্তান প্রশ্ন করতেছে, বাবা জঙ্গলের চাইতে কি আরো বড় কোনো কিছু আছে কিনা? বাবা বলতেছে, হ্যাঁ জঙ্গলের চাইতে আরো বড় হচ্ছে নদী। সন্তান আবার প্রশ্ন করে, নদীর চাইতে আরো বড় কিছু আছে কিনা? বলেন হ্যাঁ নদীর চাইতে সাগর বড়। সাগরের চাইতে আরো কোনো বড় কিছু আছে কিনা? বলে হ্যাঁ সাগরের চাইতে আরো বড় আসমান। আসমানের চাইতে আরো বড় কিছু আছে কিনা? বলে। এবার বাবা কান্না করে দিয়েছেন। এবার বাবা নিজের আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। বাবা সন্তানকে বলতেছে, শোনো শোনো শোনো, এই জঙ্গলের চাইতে বড় নদী, নদীর চাইতে বড় সাগর, সাগরের চাইতে বড় আসমান, কিন্তু আসমানের চাইতে আমার গুনাহ বেশি। আমি নাফরমান, আমার গুনাহ বেশি। এই জঙ্গলের চাইতো, নদীর পানির চাইতো, সাগরের চাইতো আমার গুনাহ বেশি। আমি নাফরমান।
এবার ছোট মানুষ, সন্তান, ছোট বালক, সে বলতেছে বাবা তোমার গুনার চাইতে আরো বড় কিছু আছে কিনা। এবার বাবা দীর্ঘ একটা আশা নিয়া, দীর্ঘ একটা আশ্বাসের শ্বাস নিয়া এবার বাবা বলতেছে হ্যাঁ, জঙ্গলের চাইতো, নদীর চাইতো, সাগরের চাইতো, আসমানের চাইতো, আমার গুনার চাইতো আমার আল্লাহর রহমত বড়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন তার দিল থেকে, অন্তর থেকে বলেছে, আমার মালিক আমার আল্লাহর রহমত বড়। কারণ আল্লাহ বলছিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি নৈরাশ হয়ো না, বান্দা তুমি হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। সেই যখন আল্লাহর রহমত বড় স্বীকার করলো, আল্লাহকে মর্যাদার আসনে বসায় দিল, নিজের গুনার প্রতি লজ্জিত হইল, আল্লাহ তাআলা তার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে তার আমলনামার মধ্যে গুনার মধ্যে নেক দিয়ে ভরপুর করে দিয়েছেন। এবং ওই জমানার মধ্যে, ওই সময়ের মধ্যে মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে, উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বিরামপুরের মুসলমান, শেষ মেসেজ আজানের সময় হয়ে গেছে। আমরাও যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলাও আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন।